শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়ার আঘাতের পর সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন মানবিক বিপর্যয়। মৃতের সংখ্যা বেড়েছে ১৫৯ জনে, আর নিখোঁজ রয়েছেন অন্তত ২ শতাধিক মানুষ। গত কয়েক বছরের মধ্যে এটি দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আঘাত হানার পরপরই হঠাৎ করে পানির উচ্চতা বাড়তে থাকে। কয়েক ঘন্টার মধ্যেই বহু জায়গা তলিয়ে যায় বন্যার পানিতে। এখন পর্যন্ত প্রায় ২০,০০০ ঘরবাড়ি ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। ১,০৮,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অন্তত ১/৩ এলাকা বিদ্যুৎ ও পানি সরবরাহহীন। জরুরি অবস্থা জারি করা হয়েছে সারা দেশে, যাতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত পরিচালনা করা যায়। কেরানী নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও কিছু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বাধিক প্রাণহানি ঘটেছে ক্যান্ডি ও বারুল্লা জেলায়। ভূমিধসে এখনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই দুই অঞ্চল কার্যত বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বহু পরিবার কোনোরকম খাদ্য ও বিশুদ্ধ পানি ছাড়াই দিন কাটাচ্ছে। বারুল্লার মাসপান্না এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাদের গ্রামে ২ জন মারা গেছেন। বাকিরা আশ্রয় নিয়েছেন একটি মন্দিরে, যেটি এখনও দাঁড়িয়ে থাকা একমাত্র ভবন। কুরুনেগালা জেলার একটি বৃদ্ধাশ্রমে পানিবন্দী হয়ে মারা গেছেন ১১ জন বৃদ্ধ বাসিন্দা। আর অনুরাধাপুর জেলায় প্রায় ডুবে যাওয়া একটি বাস থেকে ৬৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। একজন যাত্রী জানিয়েছেন, তারা ভবনের ছাদে আশ্রয় নেওয়ার পর ভবনের এক পাশ ভেঙে যায়, আর ৩ জন নারী পানিতে পড়ে গেলেও পরে তাদের উদ্ধার করা হয়। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। প্রবাসী শ্রীলঙ্কানদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বিদেশি নাগরিকদের ভিসা ফি এবং ওভারস্টে জরিমানা মওকুফ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ, রাস্তাঘাট পানিতে ডুবে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও একই সময় ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ৩০০ জনের, থাইল্যান্ডে ১৬০ জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। শ্রীলঙ্কার জন্য বর্তমান পরিস্থিতি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি এখন এক গভীর মানবিক সংকট। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।